শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে এসআইআর এর ফর্ম বেরিয়ে গেছে আর সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় ফর্মটা বেরিয়ে গেছে। এবার অনেকে রয়েছে যাদের ডিলেট হয়ে গেছে নামটা, তাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে। তো প্রথমে দেখাচ্ছি 6 নম্বর ফর্মটা কোথায় পাবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। আর এখানে রয়েছে দেখো, নিউ ভোটার রেজিস্ট্রেশন 6 নম্বর ফর্ম, মানে যাদের ডিলেট হয়ে গেছে বা নতুন ভোটার করতে চাও তারা এই 6 নম্বর ফর্মে ফিল আপ করতে হবে। আর একটা 6 নম্বর ফর্ম রয়েছে যেটা 6A, এটা হচ্ছে যারা মানে এনআরআই বাইরের থেকে এসছে তারা। তো আমরা এখানে যেহেতু আমরা নতুন ভোটার করব, তাই আমরা ফর্ম 6 এ ফিল আপ করবো। এখানে দেখো অনেকগুলো ডিটেলস দেওয়া রয়েছে, এখানে অনেক কিছু। তো তোমাদের ধাপে ধাপে সিলেক্ট করতে হবে তোমাদের কি ক্রাইটেরিয়া, তোমরা কোথায় থাকো। তো আমরা যেহেতু সবাই ওয়েস্ট বেঙ্গলের বেশি, তাই আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এবার তুমি তোমার মতো তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমার নর্থ চব্বিশ পরগনা, আমি নর্থ চব্বিশ পরগনা দিচ্ছি। এবার তোমাকে সিলেক্ট করতে হবে তোমার যে বিধানসভা। এবার বিধানসভা তুমি কোথায় জানতে পারবে? তোমার এলাকার যে কাউন্সিলর রয়েছে বা তোমার এলাকায় যারা পার্টির লোক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেও তোমরা জানতে পারবে। আমার যেমন রয়েছে নোয়াপাড়া, আমি নোয়াপাড়া দিলাম। নোয়াপাড়া খুঁজে বের করি, আগে দেখি। নোয়াপাড়া, নোয়াপাড়া। আমি পেয়ে গেছি, আমি দিলাম। এবার এখানে তোমাকে সিলেক্ট করতে হবে 2026-এর এসআইআর আছে কিনা। যেহেতু তোমার নাম ডিলেট হয়ে গেছে বা যাদের ডিলেট হয়ে গেছে বা নতুন ভোটার, তাদের এটা দিলে আসবে না। তো নিউ ভোটারে ইলেক্ট্রনে ক্লিক করতে হবে, আর এরপরে এখানে নেক্সট এ ক্লিক করতে হবে। এবার আসতে হবে তোমার নাম। তোমাকে তোমার নাম অ্যাড্রেস পুট করতে হবে। তো আমি আমারটা করে দিচ্ছি। এবার যখন তুমি এখানে নাম ইনপুট করবে, এখানে নিচে বাংলায় তোমাকে তোমার নামটা ঠিক করতে হবে। যাদেরটা ঠিক নেই, মানে এখানে ভুল আসবে, তারা দয়া করে ঠিক করবে, কারণ এটা যদি ঠিক না করো ওরা এইভাবেই এটাকে প্রিন্ট করে দেবে। তো আমার নামটা আমি ঠিক করে নিলাম। দেখো, এবার তোমাদের এখানে ফটো দিতে হবে। ফটো দিতে হবে, ফটোর ক্রাইটেরিয়া দেওয়া আছে। ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের 4.5 × 3.5 সেন্টিমিটার সাইজের। আর এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই হতে হবে, অন্য কোনো ফরম্যাটে হলে হবে না। আমি ফটোটা আপলোড করছি। দেখো, আমার এখানে আমার ফটো চলে এসেছে। আমি এই ফটোটা একদম, আমার যেহেতু ক্রপ করতে হবে না তাই, আর যাদের ক্রপ করতে হবে তারা এরকম চেপে ক্রপ করে নিতে পারো। তো আমার এখানে সেভ করলাম এবং ওরা লিখে দিল যে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। অনেকের ক্ষেত্রে হয় কি, ডাবল এক্সটেনশন হয় এখানে। মানে যাদের ডাবল এক্সটেনশন হচ্ছে, তারা রিনেমে গিয়ে পুরো এক্সটেন, ওখানে যদি কোনো ডট দেওয়া থাকে ডটের পরটা পুরো কেটে দেবে। এরপরে আমি নেক্সট করছি। এবার দিতে হবে আমাকে নেম সারনেম অফ এনি রিলেটিভস, মানে তোমার যদি কোনো রিলেটিভস থাকে তার সারনেম দিতে হবে। তো সবারই মোটামুটি বাবা মায়েরই থাকবে, হাজবেন্ড ওয়াইফও থাকতে পারবে। লিগ্যাল গার্জিয়ান, যাদের ক্ষেত্রে বাবা মা বা হাজবেন্ড ওয়াইফ নেই তাদের ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান দিতে হবে। তো আমি বাবারটা দিচ্ছি। বাবার নাম ইনপুট করুন। এবার দেখবেন এখানে বাংলায় চলে আসবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বাবার নাম দেওয়ার পরে বা যার নামই আপনি দিন, দেওয়ার পরে এখানে আবার নেক্সট ক্লিক করতে হবে। এবার দিতে হবে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস, সেলফ বা রিলেটিভ যাদেরটা আপনি দিতে চান। আপনার যদি নিজস্ব ফোন না থেকে থাকে তাহলে রিলেটিভস দেবেন, নাহলে সেলফি দেবেন। তবে চেষ্টা করবেন যে নাম্বারের সাথে আপনার আধার কার্ড লিংক রয়েছে সেই নাম্বারটা দিতে, তাহলে বেশি ভালো হয়, কারণ এখানে লাস্টে ভেরিফিকেশন করবে। এরপর ইমেল আইডি চাইবে, ইমেল আইডিটাও দিয়ে দেবেন। হয়ে গেল দেওয়া। এরপরে আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এইবার চেয়েছে আপনার আধার ডিটেলস। এবার যাদের আধার কার্ড নেই বা যাদের আধার কার্ডে এখনো হয়নি তাদের ক্ষেত্রে আধার কার্ডের ডিটেলস না দিলেও হবে, কিন্তু যাদের আছে তারা দেবেন। 18 বছর নিচে সবারই আশা করি থাকবে। আমি আমার আধার কার্ডের ডিটেলস দেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এবং জেন্ডার সিলেক্ট করে নেব। এরপরে যেতে হবে ডেট অফ বার্থের ডিটেলসে।
এবার এখানে একটা জিনিস দেখুন, এখানে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অফ অ্যাটাচড। এবার আপনি এখানে যে ডকুমেন্টস গুলো দেবেন, ধরুন এখানে রয়েছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট। আধার কার্ডটা না দেওয়াই বেটার, কারণ আধার কার্ডে অনেকেরই হয় না, ডিলিট করে দেয়, কারণ আধার কার্ডটা একটা এজ প্রুফ না। আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হতে পারে। আপনার কাছে যদি মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা ইন্ডিয়ান পাসপোর্ট, এই তিনটে যে কোনো একটা, বা প্যান কার্ড, এগুলো দিলেও আশা করি ভালো হয়। আমার কাছে যেহেতু এই মুহূর্তে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে করা, তাই আমি মাধ্যমিকের সার্টিফিকেটটাই দেবো। আর সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে আপনাকে যে আপনার যে ডকুমেন্টসটা রয়েছে ওটাকে একটা জেরক্স করতে হবে, জেরক্স করার নিচে আপনার নিজের সিগনেচার করতে হবে, সিগনেচার করে ওটাই আপনাকে এখানে জমা দিতে হবে। যেহেতু এখানে লিখেই দিয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইউর ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটেস্ট। আমি এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি, ডিসেম্বর। এবার আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবো। আমি এখানে দিয়ে দিলাম মাধ্যমিকের সার্টিফিকেট আমার। এবার আমরা নিচের দিকে যাবো। সার্টিফিকেট বলেছে, কেউ অ্যাডমিট কার্ড দেবেন না দয়া করে, সার্টিফিকেট অফ মাধ্যমিক অথবা 12 এর সার্টিফিকেট। এবার আপনাকে চাইছে আপনার অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ মানে অ্যাড্রেস, এবং অ্যাড্রেসের প্রুফ আপনাকে দিতে হবে। তো আমার যেটা অ্যাড্রেস আমি লিখে নেবো, এখানে হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে আপনাকে আপনার হাউস নাম্বার দিতে হবে। যেহেতু আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে একবার মিলিয়ে দেখবেন, আপনি আপনার হাউস নাম্বারটা আশা করি পেয়ে যাবেন সেখানে, এবং সেই অনুযায়ী আপনি আপনার হাউস নাম্বারটা দেবেন। আমার যেহেতু ফ্যামিলি মেম্বারে রয়েছে আমার বাবা, তাদেরটা যে ঠিকানায় দেওয়া আমি সেটাই আমাকে দিতে হবে। এবার এখানেও আপনাকে বাংলাটা ঠিক করে নিতে হবে। প্রত্যেকটা জায়গায় যে বাংলা নিচে আসবে, যেহেতু আমরা বাঙালি, ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের বাংলা আসবে, বাংলাটাকে আপনাদের নিজেদের ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু আপনার ভোটার কার্ডে ভুল আসবে। এবার এখানে রয়েছে তহসিল বা তালুকা বা মন্ডল। এটার মানে কি, ধরুন আপনি কোথায় রয়েছেন, যেমন আমার অ্যাড্রেসটা রয়েছে ব্যারাকপুর 2 এর আন্ডারে, মানে কোন ব্লকের আন্ডারে বা কোন ইসের আন্ডারে, তো সেটা আপনাকে লিখতে হবে। এখানে 2 লিখতে পারবেন না, বা 2, 3 এরকম লিখতে পারবেন না, তো আপনাকে ইটালিয়ান হরফে লিখতে হবে, যার জন্য আপনি এখানে পাবেন না কিবোর্ডে। তো আপনাকে এখানে কি করতে হবে, যেটা হচ্ছে যেমন 1 হলে ক্যাপিটাল আই লিখতে হবে, 2 হলে ক্যাপিটাল আই দুবার লিখতে হবে, এরকম ভাবে আপনাকে করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যেমন আমার নর্থ চব্বিশ পরগনা। এবার এখানেও আবার আপনি দেখুন খেয়াল করে, এখানে আপনাকে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস অন এনি ওয়ান অফ প্যারেন্টস। আপনাকে এখানেও আপনার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসটাই আপলোড করতে হবে। এবার ডকুমেন্ট অফ প্রুফে কি কি দেওয়া রয়েছে, আধার কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। দেখুন আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি অবশ্যই ইন্ডিয়ান পাসপোর্টই দেবেন। কারেন্ট পাসবুকও দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ওয়াটার ইলেকট্রিসিটি বিল দিতে পারেন লাস্ট 1 বছরের। আরো অনেক ডকুমেন্ট রয়েছে, তো আমি এখানে আধার কার্ডটাই দেব। আমার আধার কার্ডটাও সাইন করা রয়েছে, একবার দেখে নেব। আধার কার্ডটাই এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি সামনের দিকে এগোবো। এখানে দেখুন লেখা রয়েছে, আপনি যদি ডিসেবিলিটি ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে, যেহেতু আমরা ডিসেবিলিটি ক্যাটাগরির মধ্যে নেই তাই আমরা এখানে ফিল আপ করছি না। এবার আপনাকে দিতে হবে ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ, আমার ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে যে আমার এই অ্যাড্রেসে ইলেকট্রাল রোলের মধ্যে রয়েছে। আমার ফাদার, পিক নাম্বারটা দিতে হবে আপনাকে। আপনি যার এখানে দিবেন আপনাকে তার পিক নাম্বারটা দিতেই হবে, নাহলে আপনি তাদের সাথে মানে একই সিরিয়ালে থাকার জন্য আপনাকে তাদের পিক নাম্বার আপনাকে দিতে হবে। এবার আপনাকে আসতে হবে এখানে, এখানে আপনাকে আবার পিক নাম্বার গুলো দিতে হবে। আবার মায়ের নামটাও দিয়ে দেবেন।
যাদের ক্ষেত্রে থাকবে না তাদের ক্ষেত্রে না দিলে কোনোই অসুবিধা নেই। কিন্তু যাদের রয়েছে তারা অবশ্যই দিয়ে দেবেন। এবার দেখতে হবে আপনাকে একটা লেখা রয়েছে প্যারেন্টস নেম ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এক্সাক্টস ইন দ্য ইলেকট্রাল রোল নেম অফ এসআইআর। তো আপনি এবার এটা আমাকে দিতে হবে। যেহেতু আপনার অন্য স্টেট হলে সেটাও আপনি দিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাই আমরা ওয়েস্ট বেঙ্গলেই দেব। তো এখানে কনফার্ম করে দিতে হবে। তো এখানে ডিটেইলসটা চলে আসবে। এরপরে নেক্সট এ যাবেন। এবার লেখা আছে I hardly declared that I am the best of my knowledge behavior. I am citizen of প্যালেস। এখানে আপনাকে বার্থ দিতে হবে। মানে আপনি কোথায় জন্মেছেন। জন্মানোর ডিটেইলসটা আপনাকে এখানে দিতে হবে। স্ট্রিক্টে রয়েছে ২৪ পরগনা। এখানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এটা দিতে হবে। যেহেতু ব্যারাকপুরে রয়েছে তো আমি ব্যারাকপুরে দেবো এবং নেক্সট এ ক্লিক করব। এরপরে একটা ক্যাপচার আসবে। অবশ্যই আপনাকে ক্যাপচার দিতে হবে। আর আমি আগেই বলেছিলাম ফোন নাম্বার এড করার সময় যে নাম্বারের সাথে আধার কার্ড লিংক রয়েছে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সেটা সবথেকে ভালো হবে। মানে আপনার পুরো ডিটেইলস চলে আসবে। আপনি যখন ই-সাইন এন্ড ই-সাবমিটেড করবেন তখন আপনার এখানে আবার আধার কার্ডের ডিটেইলসটি চাইবে। আধার ওটিপি দেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে।